আসসালামু আলাইকুম, আশা করি শোনা যাচ্ছে। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে কাস্টম এক্সেপশন এবং কাস্টম এক্সেপশন পড়ার আগে আমাদের দুইটা কিওয়ার্ড সম্পর্কে জানা লাগবে। একটা হচ্ছে কি থ্রো কিওয়ার্ড আর একটা হচ্ছে কি থ্রোস কিওয়ার্ড। তো থ্রো কিওয়ার্ড কি করে? থ্রো কিওয়ার্ড হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করি কোনো ব্লক অফ কোড কিংবা কোনো একটা মেথডের মাঝখানে যখন আমরা এক্সপ্লিসিটলি অর্থাৎ ফোর্স করে কোনো একটা লাইনে কোনো একটা এক্সেপশনকে অ্যারাইজ করতে চাই। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বয়স যদি 18 এর নিচে হয় আমি এই লাইনে একটা এক্সেপশন অ্যারাইজ করতে চাচ্ছি। সো সেটা আমি কিভাবে করব? থ্রো কিওয়ার্ডটা দেওয়ার পরে যেভাবে আমরা হচ্ছে কি অবজেক্ট ক্রিয়েট করার যে পরের লাইনটুক থাকে, অর্থাৎ যেই ক্লাসের এক্সেপশন আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ক্লাসের কনস্ট্রাক্টর এই যে ইললিগ্যাল আর্গুমেন্ট, এবং সেখানে কোনো প্যারামিটার পাস করতেও পারেন, নাও করতে পারেন। সো নিউ কিওয়ার্ডটা দ্বারা কি হয়, আমরা জানি যে কোনো একটা এক্সেপশন যখন থ্রো হয় কিংবা কোনো একটা এক্সেপশন যখন ক্রিয়েট হয় তখন একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হয়। সো এই লাইনে আপনি ফোর্স করতেছেন যে ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশনের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য। ওকে, আর থ্রোস কিওয়ার্ডটা আমরা ইউজ করি কখন? থ্রোস কিওয়ার্ডটা ইউজ করি যখন আমরা কোনো একটা মেথডের ডিক্লারেশনে বলে দিব যে এই মেথডটার মধ্যে এই ধরনের এক্সেপশন হইতে পারে। যেমন ধরেন যে পাবলিক ভয়েড রিড ফাইল এই একটা মেথড, এবং সেই মেথডটার মধ্যে আমরা কি করে দিছি থ্রোস আইও এক্সেপশন। তার মানে কি এই মেথডটার মধ্যে আইও এক্সেপশন হওয়ার একটা পসিবিলিটি আছে। সো এই 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 স্লাইডটার মধ্যে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে কি যে ভ্যালিডেট এজ নামে একটা মেথড এখানে দেখতে পারতেছি আমরা, এবং ভ্যালিডেট এজ মেথডটার মধ্যে একটা ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশন হতে পারে, এই পসিবিলিটি আছে। তখন আমরা থ্রোস দিয়ে ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশনকে লিখে দিব, অর্থাৎ যেই ধরনের এক্সেপশন হইতে পারে ওই মেথডটার মধ্যে সেই এক্সেপশনটা মেনশন করে দিব আমরা থ্রোস কিওয়ার্ড দিয়ে। আর থ্রো কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, ফোর্সফুলি এই ব্লক অফ কোডের মধ্যে আমরা একটা ইললিগ্যাল আর্গুমেন্ট এক্সেপশনকে থ্রো করতেছি। ঠিক আছে, এই হচ্ছে থ্রো কিওয়ার্ড এবং থ্রোস কিওয়ার্ড, যেটা আমাদের একদম শুরুতে বলা ছিল। সো ট্রাই ক্যাচ ফাইনালি আমরা দেখে আসছি থ্রো এবং থ্রোস নিয়ে। জাস্ট সামারিটা জানলাম, থ্রো আসলে ইউজ করা হয় কোনো একটা ব্লক অফ কোডের মাঝখানে এক্সপ্লিসিটলি কোনো একটা এক্সেপশনকে থ্রো করার জন্য, আর থ্রোস কিওয়ার্ডটা ইউজ করা হয় মেথড ডিক্লারেশনের সময়। এটা কলারকে জানায়, অর্থাৎ যে কল করতেছে তাকে জানায় যে এই যাকে কল করতেছেন, যে মেথডটাকে কল করতেছেন এই মেথডের মধ্যে কোনো একটা এক্সেপশন হতে পারে। ঠিক আছে, আর আমরা আরেকটা জিনিস একটু দেখে যাই যে ক্লাস হায়ারার্কিটা, মানে এক্সেপশনের ক্লাস হায়ারার্কিটা, যে সব এক্সেপশনের প্যারেন্টই হচ্ছে গিয়ে সামহাউ এক্সেপশন ক্লাস, অর্থাৎ এগুলো সব বিল্ট ইন এক্সেপশন ক্লাস ছিল জাভার, বাট তাদের প্যারেন্ট কিন্তু এক্সেপশন ছিল। এখন যদি আমি নিজে একটা ক্লাস বানাতে যাই, যেটা আজকে আমাদের টপিক, তার প্যারেন্টও এক্সেপশন হইতে হবে। সো আমরা একটা কি করব, একটা এক্সেপশন মানেই কিন্তু একটা করে ক্লাস, রাইট? তো আমরা একটা ক্লাস বানাই, ক্লাসটার নাম দেই, ধরেন আমরা এখন একটা ব্যাংকের টাকা উইথড্র করার ব্যাপার নিয়ে কাজ করব, যে ব্যাংকে ইনাফ টাকা যদি থাকে তাহলে আমি টাকা উইথড্র করতে পারবো, যদি ইনাফ টাকা না থাকে তাহলে আমি একটা এক্সেপশন থ্রো করবো। এটা আমাদের আজকের মানে এই কাস্টম এক্সেপশন বোঝানোর আজকের মানে সিনারিও, যে ব্যাংকে যদি ইনাফ টাকা থাকে তাহলে আমি টাকা উইথড্র করতে পারবো, ফাইন। বাট ব্যাংকে টাকা আছে 0, বাট আপনি ইনপুট দিয়েছেন 500 টাকা, তখন একটা এক্সেপশন থ্রো করবে এবং কোনো একটা মেসেজ শো করবে যে ইনাফ টাকা নাই। ঠিক আছে, সো আমরা যেহেতু আমাদের নিজের বানানো এক্সেপশন কে আসলে আমরা অ্যারাইজ করাবো, তো আমার নিজের এক্সেপশনটাকে আমি বানাইনি, সেটা আমি কি করব, যে ক্লাস মানে হচ্ছে গিয়ে কি, সরি এক্সেপশন মানে হচ্ছে গিয়ে একটা ক্লাস, ক্লাসের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো আমি দিলাম নট ইনাফ মানি, নট ইনাফ মানি নামে একটা এক্সেপশন দিলাম, এবং আপনার একটু আগে যে দেখে আসলাম হায়ারার্কি, যে সকল এক্সেপশন ক্লাসের প্যারেন্ট ক্লাস আসলে এক্সেপশন। সো আমি কি করব, এক্সেপশন কে আসলে এক্সটেন্ড করব, তাহলে এটা আমার একটা কাস্টম এক্সেপশন হয়ে গেল। ঠিক আছে, ভিতরে কিছু নাই, আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। আচ্ছা, আমরা একটা কনস্ট্রাক্টর দিয়ে দিই। কনস্ট্রাক্টর কি হবে, নট ইনাফ মানি, এবং আচ্ছা থাকুক এগুলো। ঠিক আছে, সো এটা আমার একটা এক্সেপশন ক্লাস, তার ভিতরে একটা কনস্ট্রাক্টর আছে, ফাইন। সো আমরা যে জিনিসটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি, যে আমাদের এখানে একটু কোড দেখতে পারতেছেন যে ইউজার থেকে ইনপুট নিচ্ছি, যে টোটাল কোডটা কিন্তু আগের কোড। ঠিক আছে, আগের কোডের মধ্যেই এইখান থেকে আমরা একটা ইউজার ইনপুট নিচ্ছি যে আপনি একটা কোন একটা অ্যামাউন্ট দেন।
কত টাকা উইথড্র করতে চান সেটা আসলে একটা ডাবল ভ্যালু, সেটা অ্যামাউন্টের মধ্যে স্টোর হবে। সো আমরা যেটা করব যে একটা মেথডকে কল করব উইথড্র করার জন্য। সো উইথড্র করার কি কোনো মেথড আমরা এখনো লিখি নাই। সো আমরা যেটাকে করব যে উইথড্র করার জন্য একটা মেথড লিখে নিই, পাবলিক ভয়েড, আমরা এটাকে স্ট্যাটিক বানাই দিই যাতে আমরা অবজেক্ট ক্রিয়েট না করেই আসলে কি করতে পারি, কল করতে পারি পাবলিক ভয়েড উইথড্র। এবং আমরা কোনো একটা চাচ্ছি যে যেই ভ্যালুটা, আচ্ছা পরে বলি ওগুলো। সো এখানে আমার কোনো একটা লজিক কাজ করবে, ইফ এখানে কিছু একটা যদি থাকবে দেন কিছু হবে, আর নইলে হচ্ছে গিয়ে অন্য কিছু হবে। ফাইন। সো ইফ আসলে কি এই উইথড্র মেথড। ফাইন। সো আমরা উইথড্র মেথডটাকে কল করি, উইথড্র মেথডকে কল করলাম। সো উইথড্র মেথডকে কল করে আমি কি করতে পারি, এই যে ইউজার থেকে যে ইনপুট নিয়েছিলাম 20 নাম্বার লাইনে, সেই অ্যামাউন্টটাকে এদিকে দিয়ে দিই। ফাইন। এখন আমাকে বলেন যে আমি আমার ব্যাংকে যদি 0 টাকা থাকে, আমি যদি 0 টাকা ইনপুট দেই কিংবা মাইনাস ভ্যালু ইনপুট দেই, হ্যাঁ, কিংবা ধরেন ব্যাংকে 500 টাকা আছে, আপনি ইনপুট দিচ্ছেন 600 টাকা, তাহলে কি আপনি উইথড্র করতে পারবেন? পারবেন না। আপনাকে একটা ইউজার প্রম্পট দেখানো উচিত, তাই না? তার মানে আপনি সাকসেসফুলি উইথড্র করতে পারবেন না, তার মানে এখানে একটা এক্সেপশন অ্যারাইজ হতে পারে। যেহেতু এখানে একটা এক্সেপশন অ্যারাইজ হতে পারে, তাই একে আমি এখন কোথায় লিখব, বাইরে না লিখে একটা ট্রাই ব্লকের ভিতরে লিখে দিই। এই যে আমার ট্রাই ব্লক অলরেডি ক্রিয়েট করা আছে আগের পরে, সেই ট্রাই ব্লকের মধ্যে আমি একে লিখে দিলাম। ঠিক আছে? তার মানে কি এখানে একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে। ঠিক আছে? আমরা একটু আগে বলে আসছি, যদি কোথাও কোনো মেথডে প্রবলেম অ্যারাইজ হতে পারে, অর্থাৎ প্রবলেম মানে এক্সেপশন অ্যারাইজ হতে পারে এই পসিবিলিটি থাকে, তখন আমরা কি করি, থ্রোজ দিয়ে দিই। এবং কোন টাইপের এক্সেপশন অ্যারাইজ হতে পারে, ধরে নিলাম আমাদের নিজের বানানো যেই এক্সেপশন ক্লাসটা আছে, যে নট এনাফ মানি, এই নামে এই এক্সেপশনটা আসলে অ্যারাইজ হবে। সো এই মেথডটা এখন নট এনাফ মানি এই এক্সেপশনটা ক্রিয়েট করতে পারে। ফাইন। সো এখানে দেখবেন একটা এরর দেখতে পাচ্ছেন, এবং কেন এররটা দেখতে পাচ্ছেন এটা যদি একটু এদিকে যাই তাহলে বুঝতে পারবেন। থ্রোস এর মধ্যে লেখা আছে, যদি কোনো একটা মেথডের মধ্যে থ্রোস দেওয়া থাকে, ইট ইনফর্মস দ্য কলার, অর্থাৎ যে কল করতেছে, রাইট, যেখান থেকে আপনি মেথডটাকে কল করতেছেন, অফ দ্য মেথড টু হ্যান্ডেল দিস এক্সেপশন। তার মানে কি এখানে একটা এক্সেপশন ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে। এখন আপনি যেহেতু ট্রাইয়ের মধ্যে দিচ্ছেন, একে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। সো এখানে কোন টাইপের এক্সেপশন অ্যারাইজ হতে পারে এটা কিন্তু বলে দেওয়া আছে, যে নট এনাফ মানি। সো আমাদের ক্যাচ কি কি আছে, আগের কোডের মধ্যে ক্যাচ ছিল অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, অ্যারিথমেটিক এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড, বাট আমরা কি নট এনাফ মানিকে হ্যান্ডেল করছি? করি নাই। তাহলে আমাকে কি করা লাগবে, নট এনাফ মানি এক্সেপশনকে এখন হ্যান্ডেল করা লাগবে। কিভাবে করব, একটা ক্যাচ ব্লক দিয়ে দিব। ফাইন। সো আমি একটা ক্যাচ ব্লক যখন দিয়ে দিছি, তারপরেও দেখতে পারতেছেন যে নট এনাফ মানি, এদিকে একটা এরর আছে। কারণ কি, আপনি অ্যামাউন্টকে পাস করতেছেন, বাট অ্যামাউন্টকে রিসিভ করার জন্য কাউকে রাখেন না এদিকে। সো টাকা নামে একটা ভ্যারিয়েবলে আমি অ্যামাউন্টটাকে রিসিভ করতেছি, এবং এখানে একটা লজিক দিতে পারি কি, যে টাকা যদি আমার 0 সমান কিংবা ছোট হয়, তাহলে আমি একটা ফোর্সফুলি এক্সেপশন ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব, একটা এক্সেপশন থ্রো করব, যেই থ্রোটা অটোমেটিক্যালি হইতো এর আগের ভিডিওতে যতগুলো আমরা এক্সেপশন পড়ে আসছি, ওগুলো বিল্ট ইন ক্লাস ছিল, সেটা অটোমেটিক্যালি হইতো। ঠিক আছে, সিস্টেম জানে কোন টাইপের এক্সেপশন অ্যারাইজ হয়েছে। বাট এটা কিন্তু কোনো যে টাকা 0-র নিচে হলে উইথড্র করতে পারবে না, এটা কিন্তু আমার নিজের বানানো লজিক, অর্থাৎ এটিএম মেশিনের বানানো লজিক। ভোট 18 বছরের নিচের মানুষ দিতে পারবে না, ওটা আমার সিস্টেমের খাতিরে, সিস্টেমের প্রয়োজনে আমাকে বানানো লাগছে, আমার জোর করে থ্রো করা লাগবে, সেটা এক্সপ্লিসিটলি থ্রো করা লাগতেছে। তো থ্রো নিউ নট এনাফ মানি, এই মেথডটাকে আমি, এই কনস্ট্রাক্টরটাকে আমি কল করলাম। আর যদি এনাফ টাকা থাকে তাহলে আমি কি করব, যে উইথড্র কনফার্মড। ফাইন।
টাকা থাকলে তো কোনো প্রবলেম নাই, টাকা না থাকলে একটা এক্সেপশন ক্রিয়েট হচ্ছে, রাইট? আমার কি সবগুলো এরর চলে গেছে? আমি ইউজার থেকে ইনপুট নিচ্ছি, দেন সেই অ্যামাউন্টটা আমি উইথড্র মেথডটার মধ্যে পাস করে দিচ্ছি, এবং যেহেতু এখানে একটা পসিবিলিটি আছে যে টাকা নাই বাট আমি এর চেয়ে বেশি ইনপুট দিয়ে ফেলছি, সেখানে একটা এক্সেপশন ক্রিয়েট হওয়ার, এই জন্য আমি উইথড্র মেথডটাকে ট্রাই ব্লকের ভিতরে দিচ্ছি। ট্রাই ব্লকের ভিতরে দিলে এবং উইথড্র মেথডটা এর ডিক্লারেশনের মধ্যে যেহেতু আপনি বলে দিচ্ছেন যে এখানে একটা এক্সেপশন ক্রিয়েট হইতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই একে হ্যান্ডেল করা লাগবে। এই মেথডটার জন্য একটা অবশ্যই অবশ্যই ক্যাচ দেওয়া লাগবে। সো সেই ক্যাচটা আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? সো কি ক্যাচ দিছি? নট এনাফ মানি। এই নামে কোনো বিল্ট ইন এক্সেপশন কি আছে আদৌ? নাই। এই যে এটা কিন্তু আমাদের নিজের বানানো এক্সেপশন। এই এক্সেপশন কিভাবে নিজে বানাইলাম? আপনি যখন একটা ক্লাস বানায়, এক্সেপশন এর যে রুট ক্লাসটা আছে তাকে যদি আপনি এক্সটেন্ড করেন, সেটাই আপনার একটা বিল্ট ইন এক্সেপশন হয়ে যায়, ঠিক আছে? সো আমরা এটাকে যদি প্রিন্ট করি, আমরা কি কি দেখতে পারবো? আমরা এখানে কোনো মেসেজ দিই নাই, রাইট? এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিই, I am inside custom exception catch. সো একটু রান যদি করে দেখি তাহলে দেখি কি দাঁড়ায়। কোডটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ। সো আগের কোডের এগুলো ছিল, ইনপুট ছিল, আমি এগুলো ইগনোর করে যাই। অ্যামাউন্ট আমি কত দিব? ধরেন 500 দিলাম, বাট আমরা কখন লজিকটা লিখছি যে আমার 0 কিংবা তার যে কম হইলে এক্সেপশন আসবে, বাট 500 দিলে কিন্তু সাকসেস যে উইথড্র কনফার্মড লেখাটা আসার কথা। সো দেখেন দেখেন উইথড্র কনফার্মড লেখাটা আসছে, এবং উইথড্র কনফার্ম লেখাটা আসছে, এবং এইটা আসে নাই যে আই এম ইনসাইড কাস্টম এক্সেপশন, রাইট? বাট আপনি যখন জিরো দিবেন, ইনপুট দিলাম টাকা 0, এবার কি আসছে? আই এম ইনসাইড কাস্টম এক্সেপশন, এই জিনিসটা আসছে। অর্থাৎ কি হইলো যে উইথড্রকে যখন কল করছেন, 0 টাকাটা এখানে আসছে, এবং দেখতেছে যে 0 ইজ ইকুয়াল টু 0, একটা নিউ এক্সেপশন এখানে থ্রো হচ্ছে, ঠিক আছে? এক্সেপশন যখন থ্রো হচ্ছে, তখন এই লাইনের পরে কোথায় চলে যাবে? ক্যাচকে খোঁজার জন্য চলে যাবে। প্রথমে এই ক্যাচকে খুঁজবে, এই ক্যাচকে খুঁজবে, এই ক্যাচকে খুঁজবে, এসে দেখবে যে এখানে নট এনাফ মানি, তারপরে এটাকে এক্সিকিউট করবে যে আই এম ইনসাইড কাস্টম এক্সেপশন ক্যাচ। ওকে ফাইন, এটাই কিন্তু আসছে যে আই এম ইনসাইড কাস্টম এক্সেপশন ক্যাচ। পরে আমার আলটিমেটলি কোডটা শেষ হয়েছে কি দিয়ে? যে আমাদের লাস্টের লাইনটা ছিল যে মাই প্রোগ্রাম এন্ডস হিয়ার, ফাইন। সো আমরা আর কি কি করতে পারি? যখন আমরা থ্রো করব তখনই আমরা চাচ্ছি যে কোনো কিছু একটা প্রিন্ট করে দিতে, যে নট ইনাফ মানি, এনাফ মানি। সো আমি যখন একটা এক্সেপশন থ্রো করব তখনই আমি একটা আর জেনেরিক মেসেজ না দিয়ে একটা, আচ্ছা জেনেরিক মেসেজ আগে দিয়ে দেখাই। জেনেরিক মেসেজ কিভাবে দিয়ে দেখাবো? আমি যদি এদিকে ডট ই ডট গেট মেসেজ দিয়ে আরেকবার একটু রান দিই, সো আমি 0 টাকা দিয়ে দেখতেছি, তো কি আসছে? যে আই এম ইনসাইড কাস্টম এক্সেপশন, এরপরে যে জেনেরিক মেসেজটা ই এর ভিতরে কি আসছে? নাল আসছে। সো এখন আমি আর নাল চাচ্ছি না, আমি চাচ্ছি যে যেহেতু আমার নিজের বানানো এক্সেপশন, আমি নিজের বানানো হচ্ছে গিয়ে কোনো একটা মেসেজ দিতে যাব, তাই না? সো আমি এটা তখন কি করব? যখনই কোনো একটা এক্সেপশন থ্রো হবে, হ্যাঁ, তখন আমি কিছু একটা পাস করে দেব যে নট ইনাফ মানি। তার মানে আপনি কি করতেছেন? নট ইনাফ মানি
ক্লাসটার, এই যে এখানে কিন্তু একটা থ্রো করতেছেন এক্সেপশন, এই ক্লাসটার যে কনস্ট্রাক্টরকে কল করছেন, নিউর পরে কিন্তু কনস্ট্রাক্টর থাকে, সেখানে আপনি প্যারামিটার কি দিয়ে দিচ্ছেন, একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিচ্ছেন, বাট এইখানের এই কনস্ট্রাক্টরের ভিতর কি কোনো স্ট্রিং ভ্যালু আছে? নাই। সো এটাকে রিসিভ করা লাগবে, রাইট? স্ট্রিং ভ্যালু এস, ওই যে নট এনাফ মানি, আপনার যে নিজের বানানো মেসেজটা সেটা আসলে এস রিসিভ করতেছে। তারপরে যেইটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে কি, এই ক্লাসের ইমিডিয়েট, মানে এই ক্লাসের প্যারেন্ট ক্লাস কে, আপনার নিজের বানানো এক্সেপশন ক্লাসের প্যারেন্ট ক্লাসটা কে? অবশ্যই এক্সেপশন, রাইট? সেইটাকে আপনি সেটার কনস্ট্রাক্টরকে কল করতেছেন, এইভাবে কিন্তু কনস্ট্রাক্টরকে কল করে, আমরা অলরেডি জানি যে সুপার, জাস্ট সুপার দিয়ে যদি আপনি কল করেন তাহলে কি হয়, ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের এক্সেপশনকে কল হয়। তো আমি সুপারকে কল করছি, তার মানে কি, আমি এক্সেপশন ক্লাসের, যেটা কিন্তু আবার আমার নিজের বানানো না, সেটা কিন্তু বিল্ট ইন, রাইট? সেই ক্লাসের এক্সেপশনকে কল করতেছি, বাট আমি প্যারামিটার আমার এই মেসেজকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে নট এনাফ মানি, সেটা এখন কোথায় আসছে, যখন নট এনাফ মানি কল হয়েছে, এই, আচ্ছা এটা দিয়ে দিই, ইউ ডু নট হ্যাভ enough money in the bank. সো এটা আমার নিজের বানানো মেসেজ, যখনই এক্সেপশনটা থ্রো হয়েছে তখনই কিন্তু এই যে কনস্ট্রাক্টরটা কল হয়ে গেছে। কনস্ট্রাক্টর কল হয়েছে মানে কি, এটা কল হয়েছে, এটা কল হলে এই যে ইউ ডু নট হ্যাভ এনাফ মানি ইন দ্য ব্যাংক, এটা এস এর মধ্যে সে স্টোর হয়েছে, তার মানে কি, এটাকে এখন এক্সিকিউট করবে, রাইট? এটাকে এক্সিকিউট করার প্রথম লাইনে দেখতেছি যে সুপার কে কল করছে। সুপারকে কল করা মানে কি, নট এনাফ মানি যে ক্লাসে আমি আছি তার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিব, তার মানে কি, এক্সেপশন ক্লাসের যেটা বিল্ট ইন ক্লাস, যেটা এখানে নাই, তার ভিতর যে এক্সেপশন কনস্ট্রাক্টর আছে তার ভিতর আমি এস কে পাস করে দিচ্ছি। এস মানে কি, এই যে যে এসটা রিসিভ করছে, এই এস মানে কি, ইউ ডু নট হ্যাভ এনাফ মানি ইন দ্য ব্যাংক, সেটা। এখন যদি আপনি ই কে প্রিন্ট করেন, দেখেন কি আসে, এখন আর জেনেরিক মেসেজটা আসবে না, এখন আপনার স্পেসিফিক মেসেজটা আসবে। সো আমি অ্যামাউন্ট এবার 0 দিব, দেখেন আই এম ইনসাইড দ্য কাস্টম এক্সেপশন ক্যাচ, তারপরে আপনার নিজের বানানো মেসেজ, ইউ ডু নট হ্যাভ ইনাফ মানি ইন দ্য ব্যাংক, এটা আসছে, এখন আর জেনেরিক মেসেজটা আসে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি আমাদের কাস্টম এক্সেপশন আমরা কিভাবে ক্রিয়েট করব। সামারি যদি আরেকবার করি, যে কাস্টম এক্সেপশন আপনি কিভাবে ক্রিয়েট করবেন, কাস্টম এক্সেপশন মানে হচ্ছে, সব এক্সেপশন মানে হচ্ছে একটা করে ক্লাস, যেহেতু আপনার নিজের বানানো ক্লাস, আপনি নিজে নাম দিবেন, এবং সেটাকে একটা এক্সেপশন বানাতে গেলে অবশ্যই আপনাকে এই এক্সেপশনকে এক্সটেন্ড করাই লাগবে, ঠিক আছে? দেন থ্রো এর কাজ কি, থ্রো দিয়ে বোঝায় যে এই মেথডটা এই টাইপের একটা এক্সেপশন অ্যারাইজ করতে পারে। আর থ্রো এর কাজ কি, আপনি জোর করে এই এক্সেপশনটাকে, নট এনাফ মানি এক্সেপশনকে এখানে অ্যারাইজ করালেন, ঠিক আছে? আর আপনি যখন যেখানে কল দিচ্ছেন, যেখান থেকে কল দিচ্ছেন, উইথড্র মেথডটাকে কল দিচ্ছেন কোত্থেকে, 31 নাম্বার লাইন থেকে। সো তার মানে এইখানে একটা পসিবিলিটি যেহেতু আছে, এটাকে আমি আর ট্রাই ব্লকের বাইরে না লিখে ট্রাই ব্লকের ভিতরে লিখছি। আর যেহেতু উইথড্র মেসেজের ডিক্লারেশনেই বলে দিচ্ছেন যে এখানে একটা অ্যারাইজ হইতে পারে, তাহলে অবশ্যই তাকে হ্যান্ডেল করা লাগবে। হ্যান্ডেল আপনি কিভাবে করবেন, এই যে ক্যাচ মেথড নট এনাফ মানি দিয়ে এটাকে হ্যান্ডেল করা লাগছে, ঠিক আছে? আশা করি এটাই হচ্ছে আমাদের কাস্টম এক্সপ্রেশন থ্রোজ এর কাজ। এর আগের ভিডিওতে আমরা ট্রাই ক্যাচ ফাইনালি ব্লক করে আসছি এবং নেস্টেড ট্রাই ক্যাচ দেখে আসছি। সো আশা করি এই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। সামারি করে আমি পরের ভিডিওগুলো, পরের টপিকগুলোতে যাচ্ছি। এই কাস্টম এক্সেপশন কি করা লাগে, যে ক্রিয়েট এ ক্লাস দ্যাট এক্সটেন্ডস এক্সেপশন অর রান টাইম এক্সেপশন, যদি আপনার রান টাইম এক্সেপশন হয়ে থাকে, এক্সেপশন কে এক্সটেন্ড করলেই রান টাইম এক্সেপশন আসলে চলে আসে। তারপর একটা কনস্ট্রাক্টরকে অ্যাড করা লাগে, এবং আপনি আপনার ডিফল্ট কিংবা প্যারামিটারাইজ দিতে পারেন, যে কোনো দিতে পারেন। আমরা ডিফল্ট দিয়েও দেখাইছি, প্যারামিটারাইজ দিয়েও দেখাইছি। থ্রোটা কোথায় দেওয়া লাগে, এবং ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আসলে সেই মেথডটাকে হ্যান্ডেল করা লাগবে, যে মেথডটার মধ্যে আপনি থ্রোজ কিওয়ার্ডটা ইউজ করছেন, ডিক্লেয়ার করে আসছেন। সো এইখানে একটা এক্সাম্পল আছে, সেই একই টাইপের এক্সাম্পল। এখানে একটা কাস্টম ক্লাস ক্রিয়েট করা হয়েছে, নট ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এক্সেপশন, যেটা আসলে এক্সেপশনকে এক্সটেন্ড করতেছে। এই যেই কোডটা দেখছি এটার মতো করেই, জাস্ট আর একটু লজিক টজিক দিছে আর কি, যে ব্যালেন্স ইনিশিয়ালি 500 সেট করে দিছে, এবং
দেখতেছে, ব্যালেন্সটা আসলে কমায় কমায় দেখতেছে। আমরা আসলে এখানে কোনো একটা প্রিন্ট করে দিছি যে উইথড্র সাকসেসফুল, বাট সবকিছু সেমই। বাট দেখেন প্রোগ্রামটা শুরু হয়েছে কিন্তু পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এখান থেকে, এবং উইথড্র মেথডকে কল করছে 600 ভ্যালু দিয়ে। তার মানে কি এখানে একটা পসিবিলিটি আছে, ব্যাংকে টাকাই আছে 500, আপনি 600 দিয়ে উইথড্রকে কল করছেন, তার মানে কি এটা এখানে কোনো একটা এক্সেপশন ক্রিয়েট হতে পারে, তাই এটাকে আপনি ট্রাই ব্লকে দিয়েছেন। এবং উইথড্রটার মধ্যে যেহেতু আপনি এই যে উইথড্র মেথডটা কোথায়, এই যে উইথড্র মেথডের মধ্যে যেহেতু আপনি বলে দিয়েছেন যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এক্সেপশন ক্রিয়েট হতে পারে, তার মানে কি এটাকে হ্যান্ডেল করা লাগবে। হ্যান্ডেল কিভাবে করবেন, অবশ্যই একটা ক্যাচ ব্লকও দিবেন, রাইট? সো এটা আশা করি বুঝতে পারছেন। এবং পরের এক্সাম্পলটাও আসলে সেমই, বাট একটার জায়গায় দুইটা মেথড। এখানে প্রোগ্রামটা একটু 2 লাইনের, 2 পেজের, এখান থেকে এই পর্যন্ত। সো আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকে শুরু করি, এখান থেকে যেহেতু আমাদের আসলে কোড শুরু হয়। সো এখানে কি করছি আমরা, প্রথমে একটা আমার মনে হয় এগুলো আপনারা নিজেরা দেখলেই বুঝবেন, তাও শর্টলি একটু বলে দিই, ভিডিওর লেন্থ আমার খুব বড় হয়ে যাচ্ছে। যে প্রথমে আমরা কি করছি, একটা ইউজার ইনপুট নিয়েছি অ্যামাউন্ট নামে, এবং অ্যামাউন্টটা উইথড্র মেথডকে কল করতেছি, উইথড্র মেথডের মধ্যে পাস করতেছি, এবং সেটা আমি একটা ট্রাই ব্লকে রাখছি, ঠিক আছে? এবং পরের লাইনটা হচ্ছে কি একটা অ্যারিথমেটিক অপারেশন, আরেকটা মেথডকে কল করতেছি। সো এই মেথড দুটো কোথায় আছে আসলে, এর আগের পেজে যাই দেখতেছি যে এই যে একটা মেথড আছে, যে এই মেথডটার নাম উইথড্র, এবং সেটা ডিক্লেয়ার করে দিল যে তার মধ্যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এক্সেপশন ক্রিয়েট হতে পারে, সেটা আগেই আমি ক্রিয়েট করে রাখছি, এই নামে একটা এক্সেপশন ক্রিয়েট করে রাখছি, রাইট? সো আরেকটা মেথড হচ্ছে কি আমার অ্যারিথমেটিক এক্সেপশন, যেটা আসলে অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করতে পারে, যেটার মধ্যে কোনো একটা লজিক লেখা আছে। সো যেহেতু ট্রাই লিখছি, তার মানে অবশ্যই আমাকে ক্যাচগুলো দেওয়া লাগবে, এবং একটা ফাইনালি ব্লকও আমরা দিয়ে দিছি। আউটপুটে কি আসছে, যে আমি যদি প্রথমবার ইনপুট নিলাম 600, বাট টাকা কিন্তু সেট করে দিয়েছিলাম 500। এই যে দেখেন টাকা কিন্তু স্ট্যাটিক 500 করে দিয়েছিলাম। সো প্রথমবার যখন আমি 600 কে ইনপুট দিছি, তখন আসলে কি হয়েছে, 600 কে ইনপুট দেওয়ার পরে এই 600 অ্যামাউন্টটা এখানে আসছে, তার মানে এই লাইনেই একটা এক্সেপশন অ্যারাইজ হয়েছে। সো কি টাইপের এক্সেপশন অ্যারাইজ হয়েছে, উইথড্রর মধ্যে কিন্তু বলে দেওয়া ছিল যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এক্সেপশন, তার মানে এটা অবশ্যই কোথাও যায় ক্যাচ করবে। এই যে দেখেন প্রথম ক্যাচটা হচ্ছে গিয়ে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এক্সেপশন, এটার মধ্যে চলে আসছে, অর্থাৎ এই লাইনটাকে হ্যান্ডেল করার পরেই ক্যাচে চলে আসছে। ক্যাচে চলে যাওয়ার পরে কিন্তু আর কখনো ট্রাইতে ব্যাক করবে না, এর পরের গুলা যেহেতু একটা ক্যাচ ধরছে, এর পরের গুলো আর এক্সিকিউট করবে না, একদম ফাইনাল ব্লকে চলে যাবে। দেখি আমাদের আউটপুটটা কি আসছে, ক্যাচকে হ্যান্ডেল করছে, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেয়, তারপর হচ্ছে গিয়ে ফাইনালি ব্লকটা এক্সিকিউট হচ্ছে। আর যদি আপনি ইনপুট 200 দিতেন, তাহলে কি হতো, ইনপুট 200 দিলে এই উইথড্র মেথডে কোনো এক্সেপশন ক্রিয়েট হতো না। ক্রিয়েট হতো কোথায়, অ্যারিথমেটিক এক্সেপশন। এই লাইনটাতে যখন এক্সিকিউট হতো, তখন এই মেথডটা কল পাইতো, এই মেথডটা কল পাইলে এই মেথডে অ্যারিথমেটিক এক্সেপশন অ্যারেজ হতে পারে। সো দেখতেছেন এখানে ডিভাইড বাই 0 দ্বারা অ্যারিথমেটিক এক্সেপশনটা অ্যারেজ হয়েছে। সো এইখান এর পরে থেকে কি করবে, ও আসলে এটার এক্সেপশন ক্যাচকে খোঁজার ট্রাই করবে। এটার ক্যাচ হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এটাকে এক্সিকিউট করার পরে এই 3 নাম্বার ক্যাচকে আর এক্সিকিউট করবে না, ফাইনালি ব্লকে চলে যাবে। সো দেখেন উইথড্র আপনি যখন 200 দিচ্ছেন, তখন এই যে কেন ডিভাইড বাই 0 এটা আসছে, এবং লাস্টে ফাইনাল ব্লকটা এক্সিকিউট হয়েছে। আশা করি বুঝতে পারবেন। এবং এই হচ্ছে আমাদের টোটাল এক্সেপশনের পড়াশোনা, এর আগের ভিডিও এবং এই ভিডিও টোটালি মিলে। এবং এরপরে আমি আরেকটা ভিডিও, এরপরে প্র্যাকটিস প্রবলেম আছে, সেটার মধ্যে এক্সেপশন ক্লাসের অন্য একটা সিনারিও বেসড প্রবলেম আছে, সেটাও সলভ করা আছে। সেখানে হচ্ছে কাস্টম এক্সেপশন ক্রিয়েট করা এবং ওই সিনারিও থেকে সলভ করা, এগুলো সবকিছু দেখানো আছে। আশা করি ওই ভিডিও দেখলে আরো বুঝতে পারবেন।